আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সজল নূর ভিলেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আবারও হাজির হয়েছি আমার নতুন একটা ভিডিও নিয়ে। আমি এই মুহূর্তে অবস্থান করছি ঐতিহ্যবাহী গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার এই পেঁচুরিয়া ভাওয়াল এলাকাতে। আপনি দেখতে পাচ্ছেন আমার চারপাশে সারি সারি গজারি গাছ রয়েছে। যে গজারি গাছ হচ্ছে বাংলাদেশ সরকারের রাষ্ট্রীয় সম্পদ, এবং এই গজারি বন যুগ যুগ ধরে এবং বহু বছর ধরে এখানে বন হিসেবে রয়েছে। এবং এই গজারি বনের কাঠ অনেক মূল্যবান কাঠ আমরা জানি। এবং এই বনে বিভিন্ন ভয়ানক প্রাণী বসবাস করে। একসময় বাঘ ছিল, এখন শিয়াল রয়েছে, তারপর হচ্ছে সাপ রয়েছে, বিচ্ছু রয়েছে, তারপর হচ্ছে বানর রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি বন। তো আশা করি আমার পুরো ভিডিওটা আপনারা দেখবেন। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার দুই পাশে সারি সারি গজারি গাছ রয়েছে। আমি এখন এই গজারি বনের একদম গহীন জঙ্গলের ভিতরে প্রবেশ করব। চমৎকার একটি গজারি বন আপনারা দেখতে পাচ্ছেন। এবং অনেকটা দিনের বেলা মানুষ এখানে একা আসতে চায় না, কারণ হচ্ছে অনেকটা ভিতরে ভয় কাজ করে। কারণ হচ্ছে একটি ঘন জঙ্গল, তারপর হচ্ছে অনেক ধরনের বিভিন্ন ধরনের কীটপতঙ্গ এখানে রয়েছে, কিংবা বিষাক্ত প্রাণী রয়েছে। তবু এই ভাওয়াল এই গজারি বনটি অনেক সুন্দর। বন্ধুরা, এখানে অনেক ধরনের শিয়াল বসবাস করে আপনারা দেখতে পাচ্ছেন। যে কোনো একটি শিয়াল এখানে একটি গর্ত তৈরি করেছিল। তো বন্ধুরা, দেখুন কি সুন্দর একটি জায়গা। আমার বাম পাশে রয়েছে একদম ধানের ক্ষেত, মাত্র নতুন ধানের চারা রোপণ করা হয়েছে। এবং আমার ডান পাশে রয়েছে গজারি বন, এবং মনে হচ্ছে অনেকটা পাহাড়ি এলাকার মতো, কারণ হচ্ছে মাটি থেকে সেই সমতল ভূমিটা অনেকটা নিচে অবস্থিত। এবং দেখেন কত সুন্দর একটি জায়গা এখানে। দেখেন বন্ধুরা, এখানে ছোট একটি ঝুপড়ির আকারের মতো রয়েছে। এখানে মানুষ বসবাস করে, কারণ হচ্ছে যারা এখানে রাত্রেবেলায় এই ধানের জমিতে পানি সেচ করে। আপনারা দেখতে পাচ্ছেন নিচে একটি সেচের একটি মেশিন রয়েছে, এটা দিয়ে ধানের জমিতে পানি দেওয়া হয়। এবং এখানে তিনি রাত যাপন করেন, যিনি পানি দেয়। আমরা দেখতে পাচ্ছি দুজন কৃষক ভাই ধানের জমিতে কাজ করছে। আমরা দেখি কথা বলতে পারি কিনা তাদের সাথে। তো বন্ধুরা, আমরা একদম কথা বলতে বলতে এই ভাওয়াল এলাকার দুজন কৃষক ভাইয়ের কাছে একদম চলে আসছে, যারা ধান খেতে কাজ করছে। জি, আসসালামু আলাইকুম। মুরব্বি, একটু যদি কাছে আসতেন। জি, ভালো আছেন? জি মুরব্বি, আপনার নাম কি? মফিজুল। মফিজুল। আপনার বাড়ি কোথায়? দিনাজপুরে। দিনাজপুর। আর এখানে কি করেন? মানে কাজ করতে আসছেন? ও, রোজ হিসাবে? ও আচ্ছা, আজকে কত টাকা রোজ আসলেন এখানে? 600 টাকা। থাকেন কোথায়? ও আচ্ছা আচ্ছা, ত্রিমোহনী। আচ্ছা, এই যে সেই শুধু দিনাজপুর থেকে কাপাসিয়াতে আসলেন, অনেক দূরে থাকেন, শুধু আপনার এই পরিবারকে খুশি রাখার জন্য আপনি কষ্ট করেন। আপনাদেরকে খারাপ লাগে না পরিবারের জন্য? ও আচ্ছা আচ্ছা, আপনারা এই কৃষি কাজ করেন কত বছর যাবত? ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ তোমাকে। ও হ্যাঁ, তা তো ঠিক। জি, অবশ্যই অবশ্যই। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। জি, ভালো আছেন? জি। আপনার নামটা একটু? মোহাম্মদ রাফাতুল্লাহ। মোহাম্মদ রাফাতুল্লাহ। রাফাতুল্লাহ। আপনি কি করেন? কৃষিকাজ।
কৃষিকাজ। আপনার বাড়ি কি ভাওনা লাগাতে? জি। ও আচ্ছা আচ্ছা। এখন কি ধানের জমি লাগিয়েছেন? ধানের জমি লাগাইছি। কতটুকু লাগিয়েছেন? আমি অল্প জমি লাগাইছি 2 বিঘা। ও আচ্ছা। ধান কীরকম আসে? ভালো। ভালো ধান আসে। জি। এখন কি মানে এই ধানের জমিতে পানি দেওয়ার জন্য আসছেন? জি। তো একটু চলেন দেখি কীভাবে পানি দেন, একটু দেখা আমাদেরকে একটু দেখান। এখন যারা আমার ভিডিওটি দেখলেন সবাইকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আশা করি যারা এখনও সজল নূর ভিলেজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে ফেলবেন, এবং সজল নূর ভিলেজ এই নামে একটি ফেসবুক পেজ রয়েছে, আপনারা এটি ফলো করবেন এবং বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন যেন আমার ভিডিওটি আপনারা দেখতে পারেন। তো ধন্যবাদ সবাইকে।